লাল শক্তি নিউজ চ্যানেল সহ বিভিন্ন একাধিক সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছিল যে কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ড এলাকার সুকান্ত কলোনি এলাকায় ইতিমধ্যেই প্রশাসনের কোনো আধিকারিক কিংবা স্থানীয় কাউন্সিলর ওই বন্যা কবলিত এলাকাটি পরিদর্শন করার প্রয়োজন মনে করেননি। এই সংবাদের জেরেই নড়ে চড়ে বসেছে কৈলাসহরের সমাজসেবায় সদা সর্বদা নিয়োজিত ক্লাব লায়ন্স ক্লাব সহ লিও ক্লাব। যদিও ইতিমধ্যেই বন্যার জল থেকে কিছুটা রেহাই পেয়েছেন সুকান্ত কলোনি এলাকার মানুষ, তবে স্বাস্থ্য পরিষেবা দিতে আজ একাধিক চিকিৎসক সহ একটা বিরাট অংশের টিম লায়ন্স ক্লাবের এবং লিও ক্লাবের উদ্যোগে পৌঁছায় সুকান্ত কলোনি এলাকায়। স্বাস্থ্য পরিষেবা দেবার পাশাপাশি মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করেছেন লায়ন্স ক্লাবের তরফ থেকে। আমাদের প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায় হরপে টুবলু আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তিনি কৈলাসহরবাসীকে সহযোগিতা করার আহ্বান রেখেছেন এবং আগামী দিনে ওনারা যথাসাধ্য মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলেও অঙ্গীকার করেছেন সুপ্রিয় দেবরায়। বিস্তারিত শুনুন ওনার দেওয়া সাক্ষাৎকারে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। দাদা, আজকে আপনারা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এখানে মেগা স্বাস্থ্য শিবির করছেন এবং দুপুরের খাওয়ার ব্যবস্থাও করছেন যতটুকু জানতে পারলাম। একের পর এক নিউজ ইতিমধ্যে উঠে এসেছে এই গোটা এলাকা নিয়ে। ওনাদের অভিমত ছিল যে বিগত দিন বন্যা কবলিত এই এলাকাতে প্রশাসনের কোনো আধিকারিক তাদের কোনো পরিষেবা দেননি বা এখানকার স্থানীয়রাও কেউ তাদের সহযোগিতা করেননি। সেই অর্থে আমরা লক্ষ্য করতে পারলাম এবং খবর পেলাম যে লায়ন্স ক্লাবে গিয়ে এসেছে। কী বলবেন আপনি লায়ন্স ক্লাবের সভাপতি হিসাবে? নমস্কার, আমরা কৈলাসহরের লায়ন্স এবং লিও ক্লাবের পক্ষ থেকে এই সুকান্ত কলোনিতে আজকে হেলথ ক্যাম্প এবং দুপুরের মধ্যাহ্নভোজের আহারের ব্যবস্থা করেছি। এই পুরো এরিয়াটাই কালকে অবধি এখানে জল ছিল, আজকে জল রোদ্দুর ওঠার পর এখান থেকে জল নেমেছে অনেকটাই, তাই আমরা এখানে আসতে পেরেছি। আগে এখানে আসা সম্ভব হয়নি। এখানে এসে আমরা যা অবস্থা দেখলাম, অত্যন্ত অবহেলিত একটা এরিয়া, যেটা জলের কারণেই হয়তো প্রশাসনিক সাহায্য এখানে এসে পৌঁছতে পারেনি সঠিক সময়ে। তো আমরা এখানে এসেছি। আজকে আমাদের সঙ্গে প্রায় 7-8 জন বিশেষজ্ঞ ডক্টর এসেছেন এবং ঊনকোটি হসপিটাল হোপস ওদেরও মেডিকেল টিম ওরা আমাদের সাথে এসছে। আমরা যতটুকু পারি এই এরিয়াটার অত্যন্ত গরিব এরিয়া একটা, এখানে মানুষের সাহায্য করে যাব। আমরা লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব এবং আমাদের ডিআইএফএফ লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা ওদেরকেও ধন্যবাদ জানাই, লায়ন ইন্টারন্যাশনালকে, এবং তাদের এই সাহায্য এবং আমাদের ক্লাবের সহযোগিতায় আজকের এই মেগা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মধ্যাহ্নভোজেরও আহারের আয়োজন করা হচ্ছে। আচ্ছা, কৈলাসহরের একটি প্রতিষ্ঠিত ক্লাব, আমরা যতটুকু জানি লায়ন্স ক্লাব ব্লাড ডোনেশন থেকে সব ক্ষেত্রেই অনেক ধাপ এগিয়ে। তো এই যে বন্যা কবলিত কৈলাসহর মহকুমার বিভিন্ন যে এলাকাগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে ধানের চারা ক্ষতি হয়েছে, মৎস্য চাষির ক্ষতি হয়েছে, বাড়িঘরের ক্ষতি হয়েছে, প্রশাসনের কাছে আপনারা কৈলাসহরের একজন প্রতিষ্ঠিত ক্লাব এবং বিশিষ্ট সমাজসেবী হিসাবে কী বার্তা থাকবে প্রশাসনের প্রতি? অ্যাকচুয়ালি প্রশাসন তো অবশ্যই ব্যবস্থা নেবে, বন্যা পরবর্তী সময়ে যে ব্যবস্থাগুলি অবশ্যই প্রশাসন থেকে নেওয়া হবে। আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা প্রশাসনিকভাবে কোনো কাজ করি না, আমরা নিজেদের সামর্থ্যের মাধ্যমেই কাজ করি। প্রশাসনের প্রতি কি মেসেজ দেবেন আর কি? অবশ্যই এই এরিয়াগুলিতে তো অনেক সাহায্যের দরকার আছে। এখানে এই বন্যার জল যখন নেমে যায় তখন বিভিন্ন রোগ শোকের আবির্ভাব হয় এবং মানুষের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা ইতিপূর্বেই জেনেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও একটা অর্থ মঞ্জুর করা হয়েছে। আশা করি প্রশাসনের মাধ্যমে এটা সুষ্ঠু বিতরণ হবে এবং যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছেন সম্পূর্ণ না হলেও আংশিকভাবে যাতে ওদেরকে সাহায্য করা যায়, প্রশাসনের কাছে আমাদের এটাই অনুরোধ। দাদা, আপনার নামটা সর্বশেষ? আমার নাম সুপ্রিয় দেবরায়, আর আমি প্রেসিডেন্ট কৈলাসহর লায়ন্স ক্লাবের। এবং আমরা যেদিন থেকে জল উঠেছে, প্রথমে আমরা রাত্র 12টার সময় প্রায় মনোবেলিতে যে একটা এরিয়া চারিদিকে জলমগ্ন হয়েছিল, পরে এনডিআরএফের লোকরা এসে ওদেরকে উদ্ধার করেছিল, কিন্তু ওদের কোনো শুকনো কাপড় ছিল না। রাত্রে প্রশাসনিক স্তর থেকে এবং আমাদের এরিয়ার আমাদের কৈলাসহরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় মহোদয় আমাদের ফোন করেছিলেন। ওনার ফোন পাওয়া মাত্র প্রায় আমরা রাত্র 12টার সময় মনোবেলিতে গিয়ে নতুন বস্ত্র বিতরণ করেছি। পরের দিন আমরা শ্রীরামপুর স্কুলে এবং বিবেকানন্দ হলে, যেখানে শরণার্থী প্রচুর পরিমাণ শরণার্থী ছিল, এখানেও স্বাস্থ্য শিবির করেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম ডলুগাঁও স্কুলে আমরা স্বাস্থ্য শিবির করেছি।
কালকে আমরা করেছি ওই পেচারডোর স্কুলে এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেছি এবং বিভিন্ন জায়গায় এবং লাঠিউড়া, বিশেষ করে লাঠিউড়াতে আমরা কালীনগর একটা জায়গা আছে প্রত্যন্ত এরিয়া একদম বর্ডার ইয়েতে, ওখানে আমরা শুকনো খাবার প্রথমে বিতরণ করেছিলাম। আজকে আমরা এখানে এসেছি যে এরিয়াতে যে কোনো প্রয়োজনে, বিশেষ করে খাদ্য এবং স্বাস্থ্য কোনো অভিযোগ আমাদের আসা মাত্রই আমরা এখানে রেসপন্স করেছি। আমরা আজ এখানে এসেছি বিশেষ একটা কারণে, আমরা কিন্তু কারোর মাধ্যমে আসিনি, আমরা নিউজের মাধ্যমে খবরটা পেয়েছি যে এরিয়াটাতে এরকম একটা প্রবলেম চলছে, তাই আমরা ছুটে চলে এসেছি। আমরা কৈলাসহরবাসীকে সবসময় সাহায্য করে গেছি, আমরা সারা বছর কাজ চলে, এটা বন্যা পরিস্থিতি হোক কিংবা কোভিড মহামারী হোক, সবসময় লায়ন্স ক্লাব কৈলাসহর মানুষের পাশে আছে। হ্যাঁ হ্যাঁ একদম ধন্যবাদ সাংবাদিক ভাইদেরও, ওদের মাধ্যমেই আজকে আমরা খবরটা পেয়েছি, তাই সাংবাদিক বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ যে ওনারা সঠিক সংবাদ আমাদের পরিবেশ সঠিক সংবাদ দেওয়ার মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। ধন্যবাদ লায়ন্স ক্লাব এবং ব্যক্তিগত আপনাকেও ধন্যবাদ।